আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিডিওতে এসেই যখন পড়েছেন তখন পুরো ভিডিওটা না দেখে কিন্তু যাবেন না। কারণ আমি জানি যে এই ভিডিওটা দেখার পরে আপনারা কেউ আর রেস্টুরেন্টে যেতে চাইবেন না। একবার বাড়িতে বানিয়ে এই রেসিপিটা ট্রাই করেই দেখুন, আশা করছি মুখে স্বাদটা লেগে থাকবে। এইরকমই রেসিপি এটা। নমস্কার বন্ধুরা, আমি সুচিত্রা, আপনারা দেখছেন সুচিত্রাস কিচেন। এইবার আমি বাজার থেকে কিনে আনা পনির নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে কোনো প্যাকেট আমুলের পনির ব্যবহার করিনি, এটা দোকানের থেকে আনা পনিরই নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, টুকরোগুলোও আপনারা আপনাদের ইচ্ছে মতোই করে নেবেন। আমি এখানে খুব বড়ও করিনি, খুব ছোটও করিনি, মাঝারি সাইজের কেটে নিয়েছি। এভাবে করে আমি বাকি পনিরগুলোও কেটে নেব। এই পনির রেসিপিটা কিন্তু সম্পূর্ণরূপে নিরামিষ। আমি এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করিনি, কারণ আজ শনিবার, আমি সেই জন্য নিরামিষ পনিরই রান্না করেছি। আমরা শনিবার করে নিরামিষ খাই তো। এই দেখুন, পনিরগুলো যেহেতু একটু ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য কাটতে গিয়ে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ওই গুঁড়ো গুঁড়ো অংশগুলো আমি রেখে দিয়েছি, পরে মশলার সাথে ওটা বেটে নেব, আপনাদের আমি পরে দেখাবো। এবার চলে আসলাম রান্নার মেন কোর্সে। প্রথমে ওভেনের ওপর কড়াইটা আর খুন্তিটা তো দিতে হবে, এটা সবারই জানা। এবার গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম, দিয়ে কিছুটা অল্প একটু তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যেই আমি একটু হলুদ আর একটু ফোঁটা লবণ দিয়ে নেব। এবার এই হলুদ আর লবণটা আমি একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। হলুদ আগে থেকে মাখিয়েও আপনারা নিতে পারেন, হলুদ লবণটা পনিরের সঙ্গে, কিন্তু আমি এইভাবেই দিলাম। কেননা আমার পনিরটা আমি বললাম যে ফ্রিজে রাখার জন্য একটু কেমন মানে কেটে ভেঙে ভেঙে যাচ্ছিল, যদি মাখাতে গিয়ে হয়ে যায়, তাই জন্য আমি গরম তেলেই ওটা দিলাম। এবার ওর মধ্যে দিলে সারা পনিরগুলোর হলুদ আর লবণ লেগে যাবে। এবার দেখুন, আমি সুন্দর করে ভেজে এক সাইড, যেগুলো ভাজা হয়ে গেলো সাইডে দিয়ে বাকিগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এক সাইড থেকে তুলে নিচ্ছি। এগুলো যার যার নিজস্ব স্টাইল, আপনি আপনার ইচ্ছে মতো ভাজাটা করে নেবেন। আমার একটু হুটোপাটা ছিল বলে আমি এক সাইডে এটা সরিয়ে আবার বাকিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই ভাজা অংশগুলো তুলে নিলাম। এভাবেই আমি পরেরগুলোও আবার একটু উল্টে পাল্টে দেব। এই ফাঁকে আমি মশলাটার কী নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, ওই যে টুকরো হয়ে যাওয়া পনিরগুলো আমি প্রথমে মিক্সার জারে নিয়েছি। এরপরে ওই মিক্সচার জারে আমি গোটা 10-12 কাজু বাদাম দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিলেও হতো, যেহেতু এই লঙ্কাগুলো একটু ঝাল কম, তাই আমি এটা 6-7টা দিয়েছি। তারপরে দিলাম টমেটোগুলো, একটা বড় সাইজের টমেটো আমি টুকরো করে কেটে রেখেছিলাম। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো আদা। এরপরে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, অল্প একটু সামান্য পরিমাণে। আরেকটা কথা বলে রাখি যে ধাবা বা রেস্টুরেন্টে ফ্রেশ ক্রিম ইউজ করে, আমি এই ফ্রেশ ক্রিমটা ব্যবহার না করে ওর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। ওটাই আমার কাছে ফ্রেশ ক্রিমের কাজ করবে, আপনারা এভাবে বানিয়ে দেখবেন একবার। এরপরে আমি কড়াইতে পনিরগুলো তুলে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। কড়াইটাতে যেহেতু হলুদ আর লবণ দিয়েছিলাম ভাজার সময়, তাই কড়াইটা একটু কেমন কালচে কালচে হয়ে গেছে। তাতে কিছু হবে না, আমি অন্য একটা কড়াই নিতেও পারতাম, কিন্তু দেখলাম যে না, আমি যেভাবে রান্না করেছি ঠিক সেভাবেই আপনাদের দেখান। এই দেখুন, আমি মশলাটা তৈরি করে নিয়ে চলে এসেছি মিক্সার গ্রাইন্ডারে। এবার আলুগুলো লাল করে ভাজার জন্য অপেক্ষা করব। নেড়ে চেড়ে এপিট ওপিট করে লাল করে আলুগুলো ভেজে একটা বাটিতে তুলে নেব। আলুগুলো ভালো করে ভাজতে হবে যাতে হাফ সেদ্ধ হয়ে যায়, কেননা এরপরে যখন গ্রেভিটা দেব তখন কিন্তু আলুগুলো সেদ্ধ হতে দেরি লাগবে, কারণ পনির তো নরম। এর মধ্যে এইবার তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি ওই মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা করে আনলাম ওটাই আমি
দিয়ে দেবো। আমি গ্যাসের ওভেনটা একটু বড় করে দিয়ে ফেলেছিলাম, ছোট করে দিতে ভুলে গেছিলাম, তার জন্য একটু কড়াইটা বেশি তেতে গেছিলো। আপনারা একটু এই বিষয়টা খেয়াল রাখবেন, আমার ভুল হয়ে গেছে। দেখুন এবার মশলাটা আমি দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে মশলাটা মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার এক এক করে হলুদ, লবণ। আমি আমার পরিমাণ মতো লবণ হলুদ দিচ্ছি, আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দেব জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন ওটাকে আমি ভালো করে নেড়ে টেড়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ না ভালো করে যে মশলার যে কাঁচা গন্ধটা ওটা দূর না হবে, তেল ছেড়ে আসবে কড়া থেকে, ততক্ষণই নাড়াচাড়া করব। এইবারে আমি আরেকটু মিক্সার গ্রাইন্ডারে যে মশলা ধোয়া জলটা ছিল ওটা দিলাম, কেননা একটু লেগে লেগে এসেছিলো। এটা যেহেতু কাজু বাদাম টাদাম সমস্ত মিক্সড করা রয়েছে, এটা একটু ঘন মশলা, তাই একটু লেগে যাবে, তাই অনর্গল ওটাকে নাড়তে হবে। এবার নাড়া হয়ে গেলে যখন মশলাটা কষানো হয়ে যাবে ওর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওটাকে আমি একটা মানে গ্যাসটা ছোট করে একটু ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব, যাতে আলুগুলো যে হাফ সেদ্ধ তো হয়েছিল আর হাফ সেদ্ধ হয়ে যায়। এইবার আস্তে করে ঢাকনাটা খুলে নিলাম, দেখুন কেমন টকবক করে ঝোলটা ফুটতে শুরু করেছে। আমার কিন্তু গ্যাসের ওভেনটা অনেকটা ছোট করে দেওয়া, কেননা আমি বলেছি যে এই মশলাটা একটু ঘন লেগে ধরতে পারে, সেই জন্য আমি বেশি একটা দিইনি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এই যে হালকা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এখন দেব একটুখানি স্বাদ অনুযায়ী লবণ, ভুল বললাম, চিনি। কেননা এই অন্য কোনো রান্নায় আমি চিনি ব্যবহার না করলেও পনিরের এই গ্রেভি তৈরি করতে একটু চিনি দিতে হবে। এই যে দেখলেন আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এরপরে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা, দিয়ে একটু চামচ দিয়ে আবার নেড়ে চেড়ে ওর মধ্যে নামানোর আগে একটু ফোঁটা ঘি দিয়ে দেব। কারণ ঘি আপনারা যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে, আমি দিলাম অল্প একটু, সামান্য 2-3 ফোঁটা। এইবার একটু আরেকবার চামচ দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম। আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লাগে আশা করি আর কখনও রেস্টুরেন্টদের দিকে পয়সা খরচ করে খেতে যাবেন না, এ আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। হ্যাঁ, কড়াইটা একটু পুড়ে গেছিলো বটে, সেটা ভেবে আবার রান্নাটা খারাপ হয়েছে এটা মনে করার কিন্তু কিচ্ছু নেই। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আশা করছি যে আপনারা যখন বানিয়ে খাবেন একবার হলেও বলবেন যে আর পয়সা খরচ করার দরকার নেই, আমরা বাড়িতেই রেস্টুরেন্টের মতো পনির মশলা বানিয়ে খেয়ে নেব। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।